পীড়িতের ঘর, এই ভালোবাসার খুঁটির পর আদরের দিলাম ঘরের চাল। ও মনোহরে সুখেতে রব চিরকাল। বান্ধিলাম পীড়িতের ঘর, ভালোবাসার খুঁটির পর আদরের দিলাম ঘরের চাল। ও মনোহরে সুখেতে রব চিরকাল। ও মনোহরে সুখেতে রব চিরকাল। সোহাগের দিলাম বেড়া ঘরের চারিপাশে, মায়ার লাগাইলাম আরো নিন্দার বাতাসে গো, নিন্দার বাতাসে। সাধের পীড়িতের ঘর হয় না যেন নড়বড়, সাধের পীড়িতের ঘর হয় না যেন নড়বড়, তাই ঘরছে রাখলাম একটু ঢর। ও মনোহরে সুখেতে রব চিরকাল। বান্ধিলাম পীড়িতের ঘর, ভালোবাসার কুটির পর আদরের দিলাম ঘরের চাল। ও মনোহরে সুখেতে রব চিরকাল। দুঃখের ঝড় যদি আসে কোনো দিন, তাই চালে লাগাইলাম মমতার টিন গো, মমতার টিন। দুঃখের ঝড় যদি আসে কোনো দিন, তাই চালে লাগাইলাম মমতার টিন গো, মমতার টিন। কষ্টের বৃষ্টি জল হয় যদি অনর্গল, তাই খরচে রাখলাম একটু ঢল। ও মনোহরে সুখেতে রব চিরকাল। ও মনোহরে সুখেতে রব চিরকাল। অসাধারণ, হৃদয় চুড়ে যাওয়ার মতো। অবশ্যই সুখেতে চিরকালে থাকে। মমতাজের এই গানটি কিন্তু খুবই বিখ্যাত একটি গান, যেটা আমার খুব প্রিয় একটি গান। আপনি গানটি করেছেন, অসংখ্য ধন্যবাদ সুমি আপনাকে এত সুন্দর একটি গান শোনানোর জন্য। আমাদের এই অনুষ্ঠানটি যদি কখনো মমতাজের চোখে পড়ে, উনি খুশি হবেন। ওনার এই বিখ্যাত গাওয়া গানটি আপনার বেশি হয়ে যাচ্ছে ভাই, সুন্দর অনেক গেয়েছেন। চর্চা নেই। না না না, অনেক ভালো করেছেন আপনি। আচ্ছা সুমি, আপনি যখন ভাইয়া ছিল তখন ঈদে কি করতেন, বা আপনার আনন্দটা তখন কেমন ছিল? আমি সবার আগে ঈদের ড্রেস, সবার আগে সেমাই রান্না করতাম। সে নামাজ থেকে এসে সেমাইটা খেত আর বলতো যে বাচ্চাদের এবং আমি যেন রেডি হয়ে থাকি। তো আমাদেরকে সালামি দিতেন বিশেষ দিনে। প্রথমে সালামি দিতাম, প্রথমে সালাম দিতাম, পরে আমাদেরকে সালামি দিতেন। ওই বিষয়টা খুবই আনন্দের ছিল। আনন্দের ছিল। এবছর আর সেটা হয় না। ঈদের পোশাক কি কিনেছেন? কিনেন নাই? না, বাচ্চাদের জন্য কিনেন? বাচ্চাদের জন্য নিয়েছি। আপনার জন্য নেন নাই? না, আমার ভালো লাগে নাই। এমনি গিফট আমার বোন, মা ওরা দিয়েছে, আমি ইচ্ছে করে পড়ি নাই আর কি। খুব ভালোবাসতেন না? জি। আচ্ছা, তাই বলে কি এরকম নিস্তব্ধ হয়ে থাকাটা কি উচিত? একটা কথা মনে রাখবেন, আল্লাহ যাই কিছু করে ভালোর জন্যই করে। হয়তো এটাও আপনার জন্য আরেকটা পরীক্ষা। আমরা দোয়া করবো আপনার জন্য এই পরীক্ষা উত্তীর্ণ হয়ে আগামী দিনগুলো সুন্দরভাবে কাটাতে পারেন। আপনার পাশে দর্শক আছে, আপনার পাশে আপনার অসংখ্য শ্রোতা থাকবে, আপনাকে ভালো রাখবে আপনার শ্রোতারা। সুমি প্লিজ, আমরা আরো একটা গানে চলে যাই। আজকে আপনার কান থেকে শুধু গান শুনে যাব, আপনার মন ভালো করার দায়িত্ব আমাদের। আপনার মন ভালো করবো আজকে। আজকে আড্ডা দিতে বসছে, গানে আড্ডায় ঈদ গল্পে, আচ্ছা শুধু আড্ডায় চলবে। আপনার মন ভালো করবো আজকে। আসলে ভাই আমার তো চর্চা নেই ওভাবে। দীর্ঘ অনেক বছর, আমি তো বললাম যে গ্যাপ ছিল, আর ডিপ্রেশনের কারণে সুরও ভুলে গেছি তেমন একটা। সব ভুলে যাবেন, ডিপ্রেশন সব ভুলে যাবেন। তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পুইরা কহিলা, তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর হইছে কহিলা, আমি
জানি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা, ওই আমি বুঝি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা। এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে ভালা, সই গো কে রইয়াছে ভালা। এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে ভালা, সই গো কে রইয়াছে ভালা। উপর উপর দেখতে ভালাই আমার অন্তর হইছে কয়লা, উপর উপর দেখতে ভালাই আমার অন্তর পুইরা কয়লা। আমি জানি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা, ওই আমি বুঝি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা। দুঃখের পরে সুখ রয় বন্ধু, জ্বালার পরে ভালা, হাইরে জ্বালার পরে ভালা। দুঃখের পরে সুখ রয় বন্ধু, জ্বালার পরে ভালা, হাইরে জ্বালার পরে ভালা। মালেকে কই আসবে কবে বন্ধু চিকন কালা, মালেকে কই আসবে কবে বন্ধু চিকন কালা। আমি জানি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা, ওই আমি বুঝি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা। তোমরা আমায় কি বুঝাইবাই আমার অন্তর পুইরা কয়লা, তোমরা আমায় কি বুঝাইবাই আমার অন্তর হইছে কয়লা। আমি জানি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা, ওই আমি বুঝি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা। অসাধারণ। শ্রমিক সবসময় বন্ধুর ফিরিতে কিন্তু জ্বালাই থাকে, কাটাই থাকে, আর কি থাকে? আর কিছু থাকে? ভালোবাসি। ভালোবাসা থাকে। প্রেম মানে যন্ত্রণা, প্রেম মানে বিচ্ছেদ, আর প্রেম মানে কষ্ট। তার মাঝে সুখ নিহিত থাকে। সুমি, তারপর আপনি এখন কি নিয়ে ব্যস্ত? আমি বিউটিফিকেশনের পরে একজন নারী উদ্যোক্তা, সেটা আপনি জানতে পেরেছেন। ট্রেনার হিসেবে আমি লামার থেকে ট্রেনার হিসেবে আছি। ব্রাক ব্যাংক, রিক বিভিন্ন সংস্থা থেকে আমি কাজ করছি। আর বাচ্চাদের নিয়ে আপাতত গানটা তো এখন নিজের পড়াশোনা, না গান আমার প্রফেশনাল কোনো না। ভাবে আমি নিতে চাই না। এখন আপনাদের রিকোয়েস্টে হয়তো আমি গাওয়া, যদি প্রফেশনাল আসতে বলি, যদি দর্শকরা চাই, আপনারা চান, আমরা চাচ্ছি তো আপনি সকলের professional আসুন। ভালোবাসায় যদি আমি কখনো দেখি না ভালোভাবে আগানো যায়, তো আমার সন্তানের জন্য আমি যত দূর যেতে হয় আমি যেতে রাজি। অবশ্যই আপনার সন্তানের জন্য যতদূর যাওয়া যাবে, কারণ যা কিছু হয়েছে তা কিছু অতীত, সেটা ভুলতে হয়। আর সন্তানের জন্য আপনি যেহেতু যতটুকু দেন আপনার 2 টা বাচ্চা, জি। ওদের জন্য আপনাকে ভালো থাকতে হবে। আর ছোট করে একটা কথা বলতে হুম। চাই ভাইয়া, আসলে সন্তানের জন্য মা, মায়ের জন্য সন্তান। হুম। এর বাইরে আমি আমার লাইফে কাউকে দেখি নাই। আমার হাজবেন্ডকে দেখেছি খুব কাছ থেকে। বাবা এবং মা ছাড়া সন্তানের জন্য আসলেই কেউ হয় না, এটা আমি লাইফে প্রমাণ পেয়েছি। তো আমি তাদের নিয়ে আমার কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই। সকলের ভালোবাসা দোয়াই আমি যেন কাজে আরো এগিয়ে যেতে পারি, 64 জেলায় কাজ করতে পারি। আমি এ দোয়া চাই সবার কাছে। সেটাই। যেমন সুমি হারমোনিয়াম বিক্রি করে দিলেন, জি। কিন্তু আপনার গান কিন্তু আপনার কাছে স্টোরিতে এনেছে, কিন্তু আপনার গান তো আপনি বিক্রি করতে পারেন না। একটা কথা মনে রাখবেন, শিল্পী সত্তাকে কখনো লুকিয়ে রাখা যায় না, এটা কখনো না কখনো কিন্তু বের হয়ে আসে। যেমন আপনি বেরিয়ে আসছেন। সমাজ প্রতিবন্ধকতা একজন শিল্পীকে কিন্তু দামে রাখতে পারে না, কারণ আপনাকে আপনার সুরকে স্তব্ধ করে রাখতে পেরেছে, পারেন। আজ কিন্তু আপনার সুর বেরিয়েছে। কিন্তু সুমি, আমি অবশ্যই বিশ্বাস করি এই প্রবাসী নিউজ টিভির মাধ্যমে দর্শক
আপনার এই দরদ কণ্ঠটাকে গ্রহণ করে আবারও আপনাকে খুঁজে নেবে। আপনি কি মনে করেন? আহ, আমি আসলে এ পর্যন্ত আসা প্রবাসী নিউজ টিভি টেলিভিশনের আপু যারা আছেন, নারী উদ্যোক্তারা, আম, আমার ওখানে দেখা হয়েছিল ব্রাক ব্যাংক থেকে। আমি যখন ট্রেনার হিসেবে গিয়েছিলাম চট্টগ্রাম, তখন ওনারা আমাকে প্রচুর ভরসা দিয়েছেন। প্রবাসী নিউজ চ্যানেলকে আমি খুব ধন্যবাদ জানাই যে নারী উদ্যোক্তা হিসেবে আমাকে এই পর্যন্ত নিয়ে আসা। তৎক্ষণাৎ ভাবে ওনারা আমার জানতে পারলেন যে আমি ক্লোজার ফোনের একজন ইয়েস কার্ড পাওয়া বয়সের সদস্য ছিলাম। সদস্য। তো সে পরিপ্রেক্ষে আমার এখানে গাওয়া আজকে গাওয়া। গান আমার প্রফেশনাল ভাবে আমি নিতে চাচ্ছি না, আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে আছি। তবে হ্যাঁ, যদি সকলের দোয়া ভালোবাসায় কখনো আমি ভালো কিছু ভালোভাবে মানে সুবিধা পাই, তাহলে দেখা যাবে। আবারও দর্শকের জন্য গাইবো। জি, শুধু দর্শক, আপনারা উপভোগ করছেন ঈদের আড্ডার প্রবাসী নিউজ টিভির প্রতিদিনকার অনুষ্ঠান। আজকের আমাদের অতিথি রাবেয়া আক্তার সুমি।